হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে মার্কেটের মধ্যে একটা কয়েন আছে যার মধ্যে হিউজ পরিমাণে একটা পোটেনশিয়াল আছে, হিউজ পরিমাণে পাম্প হওয়ার, ঠিক আছে। তো কেন পাম্প হবে এর পেছনে একটা লজিক্যাল একটা রিজনও আছে। তো সেটাও আমরা আজকের ভিডিওতে জেনে নেব যে কোন কয়েনের কথা আমি বলছি, যেটাকে আপনারা শর্ট টার্মের জন্যও ওখানে বাই করতে পারেন, ঠিক আছে। এটা হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে, একটা গুড নিউজ বের হয়ে আসছে সেই কয়েনটা, ঠিক আছে। তো সেই সব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এখানে গতকালকে যে পাম্প ডাম্প হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি একটা ভালো ডাম্প হয়ে গেছে, তারপরেও মার্কেট সেরকম কোনো ফিয়ারের মধ্যে যায়নি। কারণ কি? কারণ এখানে আপনার একদম ইনস্ট্যান্টলি এখানে আবার কভার করে নিয়েছে। যদি আমরা ছোট্ট শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখি, বিটকয়েনকে আগে নিয়ে নিই আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে। এখানে আমরা দেখব গতকালকে হিউজ পরিমাণে একটা পাম্প ডাম্প হয়েছে এখানে। মার্কেট এখানে আপনার চলে যায় 69,900, ঠিক আছে। এর আগের যে অল টাইম হাই আছে সেই অল টাইম হাই গিয়ে ফাইনালি এখানে বিটকয়েন ব্রেক করে দিয়ে অল টাইম হাইকে ব্রেক করে উপরে চলে যায়। আপনাদের আমি বলেছিলাম তার আগের ভিডিওতে যে অল টাইম হাইকে আগের যে অল টাইম হাইটা আছে সেটাকেও ব্রেক করে উপরে চলে যায়। সেটাকে ব্রেক করা কোনো ব্যাপার না, কিন্তু এখানে দেখতে লাগবে এখানে স্টেবল হচ্ছে কিনা। এখানে ঠিক সেটাই হচ্ছে। এখানে মার্কেট এখানে গেছে, যারা এখানে আপনার শর্ট করেছিল, ঠিক আছে, তাদেরকে এখানে সব লিকুইডেশন করে দিয়েছে। লিকুইডেশন করে দিয়ে তারপরে ঠিক আবার যারা এখানে লং করেছিল তাদেরকেও এখানে লিকুইডেশন করে দিয়েছে, ঠিক আছে। মানে মার্কেটের মধ্যে এই সব জিনিসগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দেখা যায়। এখানে দেখতে পাবেন 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে কত বড় লম্বা ক্যান্ডেল এখানে উইক ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, দুটো ক্যান্ডেলের মধ্যে। তো এইসব জিনিসগুলো, এইসব যে ম্যানিপুলেশনগুলো হয়ে থাকে মার্কেটের মধ্যে, এগুলো কিন্তু শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেটেই দেখতে পারবেন, অন্য মার্কেটে এইসব দেখতে পারবেন না। মানে এরকম ক্যান্ডেল এখানে যারা এখানে আপনার শর্ট করেছিল তাদেরকেও এখানে প্রাইস এখানে চলছিল আপনার 67,600, প্রাইস এখান থেকে চলে যায়, এত বড় একটা পাম্প করে 69, মানে 70,000 এখানে প্রাইস চলে যায়, ঠিক আছে। মোটামুটি কয়েক হাজারের ডাম্প হয়ে যায় জাস্ট এখানে কয়েক মিনিটের মধ্যে। যারা এখানে শর্ট করেছিল তাদের লিকুইডেশন। এবার যারা এখানে লং করেছিল, মার্কেট এখান থেকে আবারও এমন একটা ডাম্প মারে, ঠিক আছে। 70K থেকে শুরু করে মার্কেট এখানে ডাম্প করে চলে আসা 66K। এখানে মোট $4,000, $4,500 একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে আবারও হয়ে যায়, ঠিক আছে। মার্কেট এখনও প্যানিকের মধ্যে নেই। কেন? কারণ এখান থেকে ইনস্ট্যান্টলি আবার রিকভার করে 66 থেকে রিকভার করে মার্কেট এখানে চলে যায় আপনার আবারও যে আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা ছিল 69K, সেটাকে আপনার টেস্ট করে এখানে একটা রিজেকশন নেয় ছোটোখাটো। রিজেকশন নেওয়ার পরে এখানে আমরা এখন মোটামুটি কতর মধ্যে আছি, 68,000-এর মধ্যে এখানে আমরা বর্তমানে ট্রেড করছি। এবার দেখুন এখানে মার্কেটের যে মানে ব্যাপারটা হয়েছে, আপনাদের আমি বলেছিলাম না যে অল টাইম হাইটে যাচ্ছে, এটা দেখানোর জন্য আপনার যেতে লাগবে উইকলি টাইম ফ্রেমের মধ্যে। যদি আমরা যদি যাই এখানে মার্কেটের মধ্যে উইকলি টাইম ফ্রেমে হোক কিংবা এখানে ডেইলি টাইম ফ্রেমে হোক, এখানে যখন একদম যে আগের যে অল টাইম হাইটা আছে সেখানে যখন যাবেন, এখানে গেলে আমরা কী দেখতে পারবো, এখানে গেলে দেখতে পারবো যে লাস্ট যে আমাদের অল টাইমটা আছে অল টাইম হাইয়ের থেকে কত বড় একটা রিজেকশন এখানে দিয়েছিল, ঠিক আছে। সেম কিন্তু এই প্যাটার্নটাই এখনও কিন্তু এটাই হচ্ছে। লাস্ট যে এখানে আপনার টেস্ট করলো সে, ঠিক আছে, কিন্তু এখানে স্টেবল হতে পারলো না। এবার নেক্সট এখানে কী হতে পারে দেখুন। এখানে আমার তো মনে হচ্ছে এখানে সেরকম কোনো কারেকশন হওয়ার চান্স এখন কম আছে, ঠিক আছে। মার্কেটের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট চলে এসছে, খুব একটা যে এখানে আপনার ডাম্প হবে সেরকম কিছু না। আর ডাম্প হলেও আমি আপনাদের অনেক দিন আগেই বলেছি একটা ভিডিওর মধ্যে, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি লাস্ট কয়েকদিন থেকেই, যে ডাম্প হলেও এখানে ইনস্ট্যান্টলি ডাম্প হবে, ইনস্ট্যান্টলি ডাম্প হয়, ইনস্ট্যান্টলি পাম্প হবে। ঠিক এরকম কতবার হচ্ছে দেখুন। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আপনার এর আগেও এখানে হয়ে গেল, ঠিক আছে। মার্চের 5 তারিখে এখানে হয়েছিল একবার, এখানে ইনস্ট্যান্টলি একটা পাম্প হয়, তারপরে আবার ইনস্ট্যান্টলি একটা হিউজ পরিমাণে ডাম্প হয় $10,000। কিন্তু ডাম্প করে মার্কেট এখানে আপনার স্টে করে না নিচের দিকে, এখান থেকে হুট করে মার্কেট ইনস্ট্যান্টলি আবারও উপরের দিকে পাম্প করে চলে যায়। ঠিক এই জিনিসটা এখনও হচ্ছে। আমি নেক্সট এখানে আবারও এটাই মানে দেখছি যে এখানে যদি কারেকশন নেয়ও ডাম্প করেও, তাহলে সেরকম কোনো এখানে ডাম্প করবে না। মানে 40,000 50,000 আমার মনে হয় না যে এই রেঞ্জগুলোর মধ্যে এখন আসবে। তো নেক্সট এখানে কোথায় আমরা দেখতে পারি বিটকয়েনকে, এখানে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে দেখি, তাহলে নেক্সট বিটকয়েনের একদম যদি বলি যে খুবই স্ট্রং একটা সাপোর্ট, ঠিক আছে, মানে যেটার নিচে আসা মানে চান্স একদম খুবই কম, সেটা হচ্ছে 59,000, ঠিক আছে। বর্তমানে 69K চলছে আর হচ্ছে 59K, এটার নিচে আসা খুবই চান্স কম। কারণ এখানে দুটো এখানে সাপোর্ট আছে আমাদের। একটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের মধ্যে যদি টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখি, এটা একটা এখানে উইক ক্যান্ডেল আছে, ঠিক আছে। এখান থেকে হিউজ পরিমাণে আপনার পাম্প করে মার্কেট উপরে চলে যায়, সেই জন্য এটা একটা আপনার সাপোর্ট হিসেবে দেখবো আমরা এটাকে। আর এখানে সেকেন্ডলি এখানে কি 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে আমাদের সেম এই জোনের মধ্যে, কোথায় 59,000, এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। তো এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট হিসেবে আমি দেখছি। তারপর লোকাল সাপোর্ট যে আছে 64K, এটাকে ধরে নিতে পারেন। আর যে আপনার 67,000 যে রেঞ্জটা ছিল সেটার উপরে বর্তমানে মার্কেট আছে। তো গতকালকে এখানে যখন মার্কেট ডাম্প হচ্ছিলো, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে গতকালকে কোনো আমি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ইনস্ট্যান্টলি এখানে আপনাদেরকে আপডেট দিয়েছি, যাতে এখানে সবাই প্যানিক না করে, ঠিক আছে। তো এবার বিটকয়েনের মধ্যে নেক্সট আপনার আমি যেটা দেখছি, এখানে আবারও এখানে এই যে অল টাইম হাইটা আছে, ঠিক আছে,
69K কিংবা 70K, ধরে নিন 70K যে আছে এটাকে আবারও যাবে এটাকে ব্রেক করার জন্য, কিন্তু মনে হয় না এটাকে আবারও ব্রেক করতে পারবে। এখান থেকে ছোটোখাটো একটা কারেকশন, মানে গতকালকে যেটা হয়ে গেল সেরকমই একটা ডাম্প, এখানে ছোটোখাটো ডাম্প আমরা দেখতে পারি, কিন্তু চান্স বেশি আছে ইনস্ট্যান্টলি এখান থেকে রিকভার করে আবারও এখানে ওপরে স্টেবল হওয়ার, ঠিক আছে। তো এরকম করে 1-2 বার যখন এরকম করবে তখন ফাইনালি আরেকবার এখানে এমন ব্রেকআউট নেবে, মার্কেট ওপরে চলে যাবে। ঠিক এই জিনিসটা কিন্তু মানে এটা প্রত্যেকবারই হয়ে থাকে। টেকনিক্যাল অ্যানালিসিস বলতে মানে এই জিনিসটাই এরকম, সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা এরকম, ঠিক আছে। একটা আপনার রেজিস্ট্যান্সের মধ্যে যত বারবার যাবে তত সেই রেজিস্ট্যান্সটা উইক হয়ে যায়, আর তত বেশি চান্স থাকে নেক্সট টাইম যখন রেজিস্ট্যান্সের মধ্যে যাবে তখন সেখানে ওটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। এবার যে আমি আপনাদের নেক্সট যে কয়েনটার কথা বললাম, যে কোন কয়েনের কথা বললাম যেটা আপনার হিউজ পোটেনশিয়াল আছে শর্ট টাইম ফ্রেমের মধ্যেও ভালো প্রফিট দেওয়ার, সেটা হচ্ছে আপনার ইথেরিয়াম। তো ইথেরিয়াম কেন, অনেকে এখানে ভাববেন যে ইথেরিয়াম তো অনেক বড় অল্ট কয়েন, ঠিক আছে, বর্তমানে $3,900 প্রাইস চলছে এর, সবাই তো এটাকে বাই করতে পারবেন, আপনি চাইলেও অল্প স্বল্প বাই করে রাখতে পারেন, ঠিক আছে। যেহেতু ইথেরিয়াম এর মধ্যে মানে যে মিম টোকনের মধ্যে যে আপনার প্রফিট পাবেন, ঠিক আছে, সেখানে তো 1000x 200x এরকম পাবেন, কিন্তু ইথেরিয়ামের মধ্যে সেরকম প্রফিট অত শর্ট টার্মের মধ্যে পাবেন না, কিন্তু এর মধ্যে কি মানে একটা বিশ্বাসযোগ্যতা এখানে বেশি থাকে, ঠিক আছে। মিম টোকনগুলো মনে করুন আজকে আছে কালকে নেই, কিন্তু ইথেরিয়ামের মধ্যে এরকম হওয়াটা মানে প্রায় সম্ভব না, ঠিক আছে। কেন বলছি আমি ইথেরিয়ামের মধ্যে একটা বড় ধরনের পাম্প হবে, এর কারণ হচ্ছে কয়েনবেস মেট উইথ এসিসি ওভার স্পট ইথেরিয়াম ইটিএফ। দেখুন আপনার ইথেরিয়ামের দুটো নিউজ এখন মার্কেটের মধ্যে চলছে, একটা হচ্ছে আপনার ইথেরিয়ামের যে ইটিএইচ 2.0, ঠিক আছে, 2.0টা এখানে যদি আপগ্রেড করে দেয় ইথেরিয়াম, তাহলে কিন্তু ইথেরিয়াম ব্লকচেনের উপরে এখানে অনেক কিছু আপগ্রেড হয়ে আসবে। আর তার মধ্যে অনেক বড় একটা ব্যাপার কি, সেটা হচ্ছে আপনার ইথেরিয়াম ব্লকচেনের মধ্যে যে ফিস, যে হাইলি ফিস লাগে, ঠিক আছে, সেটাকে একদম ডিক্রিজ করে দেবে। এটা হচ্ছে 1 নম্বর, এক নম্বর একটা নিউজ। এবার 2 নম্বর গুড নিউজটা কি, এখানে কয়েনবেসের যে আপনার সিইও আছে, কয়েনবেসের টিম, আর আপনার আমি আরেকজনের নামটা মানে ভুলে গেলাম, আর আরও একটা এখানে আপনার কোম্পানি আছে, তাদের তরফ থেকে আর কয়েনবেসের টিমের থেকে এখানে এসএসসির কাছে তারা গিয়েছিল যে ইথেরিয়ামের যে স্পটের ইটিএফ আছে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য। এর আগে আমরা দেখেছি যখন বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়, হ্যাঁ, তখন ইনস্ট্যান্টলি মার্কেটের মধ্যে পাম্প হয়নি, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছেন মানে কী হারে মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট তৈরি করেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করেছে। তো ঠিক সেরকমই কিন্তু ইথেরিয়ামের এখানে ইটিএফটাকে অ্যাপ্রুভ করার জন্য অনেকে এখানে বলছে এসিসিকে, কয়েনবেস থেকেও বলছে, আরও অনেক কোম্পানি এখানে বলছে যে আপনার ইথেরিয়ামেরও ইটিএফকে অ্যাপ্রুভ করে দেওয়া হোক। এবার যদি এটা মনে করুন নেক্সট 2-3 মাসের মধ্যেও যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ইথেরিয়ামের মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প দেখতে পারবো। হ্যাঁ, এটা হতে পারে যখন ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ করে দিল স্পটের মধ্যে, হতে পারে তখন ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পেলাম না, কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা দেখেছি তার আপনার ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার কিছুদিন পরে হিউজ পরিমাণ একটা পাম্প হয়েছে। তো ইথেরিয়ামের যদি আমরা অল টাইম হাই দেখি 48,000, ঠিক আছে, $408,000, এটাকে কিন্তু আরামে খুবই সহজে এটাকে ব্রেক করে দিতে পারে। দেখুন ইথেরিয়াম আর বিটকয়েনের মধ্যে একটা তফাৎ কি, বিটকয়েন হচ্ছে আপনার মানে এটা আপনি বলতে পারেন যে বিটকয়েন তো তার অল টাইম হাইকে ব্রেক করলো না ইটিএফের পরে, মানে কিছুদিন পরে মোটামুটি একটা পাম্প নিয়েছিল, কিন্তু ইথেরিয়াম কেন করবে? ইথেরিয়াম করতে পারে, ঠিক আছে, ইথেরিয়াম করতে পারে, অন্যান্য কয়েনও করতে পারে। কারণ কি, কারণ এটা আমরা জানি যে অল্ট কয়েনের মধ্যে আপনার হিউজ পরিমাণে পাম্প ডাম্প হয়। বিটকয়েন যদি এখানে আপনার 10% পাম্প হয়, অল্ট কয়েন এখানে 20% 30% পাম্প হয়, ঠিক আছে। তো ইথেরিয়াম কিন্তু এখানে আপনার এর অল টাইম হাইটাকেও টেস্ট ব্রেক করে এখানে মোটামুটি $7,000 আমি এর শর্ট টার্মের জন্য $7,000 টার্গেট দেখছি ইথেরিয়ামকে। তো যদি আপনার কাছে আপনি যদি ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন, সম্পূর্ণ আপনার রিস্কে করবেন, আপনি অ্যানালিসিস করে তারপরেই নেবেন, আমার কথা কিন্তু ইনভেস্ট করবেন না, ঠিক আছে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি এখানে মার্কেটের মধ্যে যেটা করছি আমি জাস্ট আপনাদের সাথে আমি সেটাই এখানে শেয়ার করলাম। ইথেরিয়ামের মধ্যেও কিছুটা এখানে ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের জন্য হলেও ইটিএফের নিউজটা আসার পরে, আর যদি ইথেরিয়াম 2.0 রিলিজ হয়ে যায় তাহলে হিউজ পরিমাণ একটা পাম্প হতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।